ओम नमो भगवते वासुदेवाय। जय जय राधारमण भगवान की जय। भगवद महापुराण की महाभगवत कथा की। निताय गौर प्रेमानंदे हरि हरि। আমরা গত 3 দিন যাবত অমলচরিত ভাগবতের অমৃতময় কথামৃত শ্রবণ করছি। আমরা প্রথম দিনে ভাগবতের মহিমা কথা শ্রবণ করেছি। দ্বিতীয় দিনে ধ্রুবচরিত আলোচনার প্রারম্ভিকা উপক্রমিকা আমরা স্টার্ট করেছি এবং গত দিনেও আমরা ধ্রুবচরিত কথা, ধ্রুব মহারাজের তপস্যার জন্য উদ্গ্রীব হওয়ার কথা আমরা শ্রবণ করেছি। আজকে ধারাবাহিকভাবে সেই কথামৃত আমরা শ্রবণ করব। আমরা এখানে যারা যত মানুষ এখানে আছি সবাই হচ্ছে মনুর সন্তান। কার সন্তান? মনুর সন্তান। আমরা গতদিন শুনেছি স্বয়ংভুব মনুর সন্তান বলে আমাদেরকে মানব বলা হয়, মানুষ বলা হয়। অর্থাৎ এই জগতে যত মানুষ আছে তাদের আদি পিতার নাম কি? তাহলে মনু। আমাদের আদি মাতার নাম কি? শতরূপা। কি নাম বললাম? শতরূপা। আমাদের আদি পিতা যিনি তিনি হচ্ছেন মনু, আমাদের আদি মাতা যিনি তিনি হচ্ছেন শতরূপা। সাক্ষাৎ ব্রহ্মাজি এই আদি পিতা মনু এবং শতরূপার মাধ্যম দিয়ে এই জগতে সৃজন শক্তিকে তিনি রূপান্তরিত করলেন এবং সৃজনের কাজটিকে তিনি প্রসারিত করতে থাকলেন। মনুর, স্বয়ংভুব মনুর 2 জন পুত্র। একজনের নাম হচ্ছে উত্তানপাদ, আর একজনের নাম কি বলেছিলাম? প্রিয়ব্রত মহারাজ। মহারাজ উত্তানপাদের 2 জন পত্নী রয়েছেন। একজনের নাম হচ্ছে সুনীতি আর একজনের নাম হচ্ছে সুরুচি। সুনীতির পুত্রকে ধ্রুব মহারাজ আর সুরুচির পুত্র হচ্ছে উত্তম। ধ্রুব মহারাজ দুঃখ পেয়েছেন মনে। কার দ্বারা দুঃখ পেয়েছেন? তার বিমাতা সুরুচির দ্বারা মনে দুঃখ পেয়েছেন। আর আমরা যখন কোনো কাজে দুঃখ পাই, আমাদের দুঃখের কারণ ভুলবার জন্য আমরা অনেক উন্নত কোনো বস্তু তখন অনুসন্ধান করতে থাকি। যখন মানুষ দুঃখ পায়, দুঃখ পেলে সে কি ভাবে? যে আমি কি করে এই দুঃখ থেকে মুক্তি লাভ করব। ধ্রুব মহারাজ দুঃখ পেয়েছিলেন। তার মনের দুঃখটা কি? তো তার মনের দুঃখ হচ্ছে তিনি যখন তার পিতৃদেবের কোলে উঠতে যাচ্ছেন। কার কোলে? নিজের পিতার কোলে উঠবেন। এটা প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে, সে তার নিজের পিতার কোলে উঠবেন। কিন্তু নিজের পিতার কোলে যখন ধ্রুব মহারাজ উঠতে যাচ্ছেন তখন তার বিমাতা সুরুচি এসে বলছেন তুমি পিতার কোলে উঠতে পারবে না। তাও সাধারণ কথায় নয়, কর্কশ শব্দ প্রয়োগ করে বললেন যদি তুমি পিতার কোলে উঠতে চাও তাহলে তুমি তপস্যা করো, আর তপস্যা করে তুমি আমার পুত্র হয়ে জন্মগ্রহণ করো, তারপরে তুমি পিতার কোলে উঠতে পারবে। এই যে ক্ষুদ্রতম দুঃখ পেলেন মনের মধ্যে ধ্রুব মহারাজ, সেই দুঃখই ভগবত প্রাপ্তির কারণ হয়ে গেল তার জীবনে। সেই জন্য আমরা যারা মানব জন্ম পেয়েছি, আমরা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, আমাদের মনে দুঃখ হয় না? হয় না? কখনো দুঃখ পাই না? পাই না? আমরা পাই কি? সেই জন্য দুঃখ পেলে আমাদের এমনটি ভাবা উচিত নয় যে দুঃখ পেয়েছি মানে ভগবান বলতে কেউ এই পৃথিবীতে নেই। দুঃখ পেলে আমরা মনে করি যে ভগবান আমাকে এত বড় একটা দুঃখ দিলেন, অর্থাৎ ভগবান বলতে কোনো বস্তু নেই,
ভগবান আমাকে এত বড় কষ্ট দিলেন, আমি আর ভগবানের ভজন করব না। ভগবান আমাকে এত বড় শাস্তি দিলেন, ঠিক আছে, আমি আর এই জিনিস গ্রহণই করব না। কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ আসবে, মনে করতে হবে যে সেই দুঃখ ভগবান আমাকে দিয়েছেন তাকে প্রাপ্ত হওয়ার জন্য, সেই দুঃখ ভগবান আমাকে দিয়েছেন তার পথে অগ্রসর হওয়ার জন্য। সেই জন্য দুঃখ আমাদেরকে চেয়ে নিতে হয়। আমাদের সমগ্র ভাগবত রাজ্যে একজন মহিষী রমণী রয়েছেন, যার নাম হচ্ছে কুন্তী মহারানী। আর এই কুন্তী মহারানী তিনি ভগবানের কাছে একটি বিশেষ বস্তু চেয়েছেন। শুনলে অবাক হয়ে যাবেন, এমন বস্তু কেউ কখনো কি চায়? কুন্তী দেবী, যিনি হস্তিনাপুরের সম্রাজ্ঞী ছিলেন, কি ছিলেন কুন্তী দেবী? হস্তিনাপুরের সম্রাজ্ঞী। আর যিনি হস্তিনাপুরের সম্রাজ্ঞী তো বটেই, সঙ্গে সঙ্গে বীর পঞ্চপুত্রের তিনি হচ্ছেন জননী, মাতা। অর্জুনের মতো পুত্র যিনি গর্ভে ধারণ করেছেন, ভীমের মতো তেজস্বী পুত্র যিনি তার গর্ভে ধারণ করেছেন, যুধিষ্ঠির মহারাজের মতো ধর্মদণ্ডকে যিনি তার গর্ভে ধারণ করেছেন, সেই মাতা কুন্তী দেবী তিনি ভগবান কৃষ্ণকে একবার বলছেন, যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়ে গেছে, কি হয়েছে? মহাভারতের যুদ্ধ শেষ, তখন তার পুত্র যুধিষ্ঠির রাজা হয়েছে, সমগ্র আর্যাবত্যের একজন প্রধান রাজা, আর তার নাম হচ্ছে যুধিষ্ঠির মহারাজ। তিনি তৎকালীন সময়ের চক্রবর্তী মহারাজ। যুধিষ্ঠির মহারাজ হয়েছেন, তিনি রাজা হয়েছেন। যুধিষ্ঠির রাজা হয়েছেন, মায়ের মনে দুঃখ থাকবে না সুখ থাকবে? সুখ হওয়ার কথা। কারোর সন্তান যদি নরেন্দ্র মোদীর মতো হয়ে যায়, মনে করুন এখন ভারতের প্রাইম মিনিস্টার কে? নরেন্দ্র মোদী। আর আপনাদের গর্ভ থেকে একটা নরেন্দ্র মোদী তৈরি হলো, ভারতের প্রাইম মিনিস্টার হলো, মনের মধ্যে আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ হবে। কুন্তী মহারানীর পুত্র সন্তান, তার জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির সমগ্র আর্যাবত্যের চক্রবর্তী রাজা হলেন, কিন্তু কুন্তী মহারানীর মনের মধ্যে দুঃখ রয়ে গেল। কুন্তী মহারানীর মনে দুঃখ কেন? কুন্তী মহারানীর মনে দুঃখের কারণ হচ্ছে, কুন্তী মহারানী ভগবান কৃষ্ণ যখন মহাভারতের যুদ্ধ শেষ, কৃষ্ণ ভগবান বলছেন পিসিমা, কুন্তী মহারানী কৃষ্ণের কি হন? পিসিমা। বলছেন, পিসিমা, অনেক দিন হলো আমি দ্বারকা ছেড়ে এসেছি, আর সব যুদ্ধ বিগ্রহ সব কিছুই শেষ, এখন তোমার পুত্র রাজা হয়েছে, এখন সুখে তুমি রাজ্য ভোগ করো, আমি এখন চললাম। কে বলছেন এ কথা? কৃষ্ণ, সাক্ষাৎ অনাদির আদির গোবিন্দ প্রাণনাথ মুকুন্দ মুরারি কৃষ্ণ বলছেন, পিসিমা, সবকিছু তোমাকে অর্পণ করে দিয়ে আমি এখন এখান থেকে বিদায় নেব। এই কথা যখন বলেছেন কৃষ্ণ, সঙ্গে সঙ্গে কুন্তী মহারানীর হৃদয়ের উপরে একটা শেল বিদ্ধ হয়েছে, যেন তীক্ষ্ণ ধারালো কোনো অস্ত্র তার বক্ষমন্দিরের উপরে প্রতিস্থাপিত হয়ে গেল। কুন্তী মহারানী তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভগবান কৃষ্ণের সম্মুখে গিয়ে বলছেন, হে যাদব শ্রেষ্ঠ কৃষ্ণ, যতদিন দুঃখের মধ্যে ছিলাম, আমরা না খেয়ে বনের মধ্যে ছিলাম, আর বনের মধ্যে থেকে না খেয়ে আমরা জীবন যাপন করছিলাম। আমরা 1 বছর অজ্ঞাতবাসে ছিলাম, অজ্ঞাতবাস থাকা অবস্থায় তুমি আমাদেরকে দর্শন দিয়েছ। যখন লাক্ষাগৃহে অগ্নি প্রজ্বলিত করা হয়েছে, তখন তুমি আমাদেরকে বাঁচিয়েছ। বিভিন্ন সময়ে তুমি আমাদেরকে রক্ষা করেছ। দুঃখের দিনগুলোতে তুমি আমাদের সম্মুখে আসতে এবং আমাদেরকে রক্ষা করতে। আজকে যখন সুখের দিন এসেছে, যখন আমার ছেলে রাজা হয়েছে, সোনা দানা মণি মুক্তায় হীরা জহরতে আমার রাজকোষ পরিপূর্ণ হয়েছে, আর তখন তুমি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছ। হে প্রভু, হে জনার্দন, এইরকম রাজ্য আমার চাই না, এইরকম সুখ আমার চাই না। এই বিশাল রাজপ্রাসাদ থেকে কি লাভ? এই সুন্দর কোষাগার থেকে কি লাভ? যে কোষাগারে যে ধন সম্পদের কারণে আমি আমার প্রভুকে
আমি কৃষ্ণকে দর্শন করতে পারি না, সেই সম্পদ সেই সুখ আমার চাই না। ভগবান কৃষ্ণের সম্মুখে কুন্তী মহারানী দুহাত জোর করে তখন বলছেন যে তুমি আমাদেরকে বঞ্চনা করে চলে যেও না। কুন্তী মহারানী এই কথা বলতে 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 কৃষ্ণের কাছে প্রার্থনা করে বলছেন, হে কৃষ্ণ, দুঃখের দিনে যদি তোমাকে পাওয়া যায় তাহলে আমার জীবনে সেই পুরনো দিনগুলো ফিরিয়ে দাও। কে বলছেন? কুন্তী মহারানী বলছেন, সেই পুরনো দিনগুলো আমাকে ফিরিয়ে দাও, সেই দুঃখময় জীবনগুলো আমাকে ফিরিয়ে দাও। কিন্তু সেই বনে জঙ্গলে থেকে তাও তো তোমাকে দর্শন পাবো, কিন্তু এই রাজমহল পেয়েছি, এই সুখের জায়গা পেয়েছি, কিন্তু সেখানে তো তোমাকে দর্শন পাবো না। জগতের নাথ মুকুন্দ মুরারিকে যে রাজমহলে দর্শন পাওয়া যায় না, সেই রাজমহল এক নিমেষে ত্যাগ করে আমাদেরকে চলে যাওয়া উচিত। এই শিক্ষা কুন্তী মহারানী দিয়েছেন। বলি কুন্তী মাতা কি, কৃষ্ণচন্দ্র ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে। ধ্রুব মহারাজ তার জীবনে দুঃখ পেয়েছিলেন কার কাছ থেকে? তাহলে তার বিমাতার কাছ থেকে। তাহলে দুঃখ পেলে আমাদের কি করা উচিত নয়? কি শিখলাম আমরা? দুঃখ পেলে ভগবানকে ভোলা উচিত নয়, দুঃখ পেলে আরো বরঞ্চ মনে করা উচিত ভগবান আমাকে কি করেছেন না, ভগবান আমাকে করুণা করেছেন। তো সেই জন্য দুঃখ যদি আমাদের জীবনে আসে তাহলে আমাদেরকে মনে করে নেওয়া উচিত এই দুঃখই ভগবৎ প্রাপ্তির কারণ হয়ে যেতে পারে। যার জীবনে দুঃখ আসে না সে কখনো ভগবানকে উপলব্ধি করতে পারে না। সেই জন্য কুন্তী মহারানী তিনি ভগবানের কাছে প্রার্থনা করে বললেন, হে ভগবান, তুমি আমার জীবনে দুঃখে পরিপূর্ণ করে দাও আর আমার জীবনের সুখটুকু তুমি কেড়ে নাও, কারণ দুঃখের দিনে তোমাকে যতবার ডাকতে পারি, সুখের দিনে আমি তোমাকে ততবার ডাকতে পারি না। সেই জন্য ভক্তরা সবসময় কি কামনা করেন? ভক্তরা সবসময় ভগবানের কাছ থেকে দুঃখই কামনা করেন। কিন্তু জড় জগতের যারা মূর্খ মানুষ আছে তারা কিসের পিছনে ছুটে বেড়ান? তারা ছুটে বেড়ান সুখের পিছনে। কোথায় সুখ পাবো, কোথায় সুখ পাবো। আমাদের এক নন্দিত বেঙ্গলি কবি উনি লিখেছেন, সুখ সুখ করে কাঁদিও না আর, যতই কাঁদিবে ততই ভাবিবে, ততই বাড়িবে হৃদয় ভার, আপনারে লয়ে বিবৃত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। এই জগতে সুখ সুখ করে কেঁদো না আর, যতই কাঁদবে ততই ভাববে, ততই বাড়িবে হৃদয় ভার। আমাদের হৃদয়ে এমন ভার বেড়ে যাবে যে সেই সুখের কামনার হৃদয় ভার আর সহ্য করার ক্ষমতা আমার থাকবে না। তো সেই জন্য সুখের জন্য আমাদের চিন্তা করা উচিত নয়। যদি আমাদের জীবনে কখনো দুঃখ আসে মনে করতে হবে যে ভগবান আমাকে অত্যন্ত কৃপা করেছেন, তিনি আমাকে সেই পরম আরাধনার পথে যাওয়ার জন্য আমাকে মুক্ত করে দিয়েছেন। আর এই জন্য ভগবান সেই পরমানন্দ মাধব, হরি বল, সেই জন্য ভগবান পরমানন্দ মাধব কৃষ্ণচন্দ্র ভগবানের চরণে আত্মসমর্পণ করবার সুযোগ এসেছে মনে করতে হবে যদি দুঃখ আমাদের জীবনে আসে। দুঃখের আরো অনেক এক্সাম্পল রয়েছে। আমরা যদি দুঃখ নিয়েই পড়ে থাকি সামনের দিকে এগাতে পারবো না। ছোট্ট একটি এক্সাম্পল দিই। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য নাম কি? শিল প্রভুপাদ। বলো শিল প্রভুপাদ কি। এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয় চরণ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। তিনি একজন সংসারী ভক্ত ছিলেন যিনি ইস্কন তৈরি করেছেন। তিনি কি ছিলেন? প্রথমে একজন সংসারী মানুষ ছিলেন। তিনি, তার স্ত্রী ছিল, তার পুত্র ছিল, তার কন্যা সন্তান ছিল, সবাইকে নিয়ে তিনি সুখেই সংসার করতেন কলকাতাতে। শিল প্রভুপাদ কলকাতাতে স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেছেন। শিল প্রভুপাদ কলকাতাতে তিনি, তার পিতার পৈতৃক ব্যবসা ছিল, কিসের ব্যবসা না, একটি কাপড়ের দোকান ছিল। শিল প্রভুপাদ তিনি মেডিসিন বিভাগের বিশেষ একজন দক্ষ, তিনি মেডিসিন সাপ্লায়ার ছিলেন।
শিল প্রভুপাদ সুন্দর সংসার করতেন। শিল প্রভুপাদের যিনি স্ত্রী ছিলেন, একবার শিল প্রভুপাদ আমরা যে ভাগবতটি পড়ছি, যে ভাগবত কথা আজকে শ্রবণ করছি, এই ভাগবতকে তিনি লিখেছেন। এখান থেকে সেই প্রায় 70 বছর পূর্বে, তখন বা 100 বছর পূর্বে মানুষ এত ভাগবতের কপি ছিল না, এত কাগজ অ্যাভেলেবেল ছিল না, মানুষ ইচ্ছা করলেই ভাগবত পড়তে পারত না। ভাগবতকে শিল প্রভুপাদ নতুন করে জাগিয়েছেন। শিল প্রভুপাদ এই ভাগবত গ্রন্থ লিখেছেন। আর ভাগবত গ্রন্থ লিখে শিল প্রভুপাদ তার টেবিলের উপরে রেখে দিয়েছেন। ভাগবত গ্রন্থটাকে তিনি টিকা দিয়েছেন, বাংলায় অনুবাদ করেছেন, ইংরেজিতে অনুবাদ করেছেন, অনুবাদ করে তিনি তার টেবিলের উপরে রেখেছেন। যখন প্রভুপাদ এরকম ভাগবত গ্রন্থটি তিনি তার টেবিলের উপরে রেখেছেন, রেখে প্রভুপাদ তার কর্ম করবার জন্য বাইরে বেরিয়ে গেছেন, তখন প্রভুপাদের যিনি স্ত্রী আছেন, প্রভুপাদের স্ত্রীর চা খাওয়ার প্রতি খুব আসক্তি ছিল। আছে নাকি কারোর? আছে? হ্যাঁ, চা খেতে পছন্দ করি। কেউ নেই? কেউ চা খায় না এখানে? তাই গৌর প্রেমানন্দে খাইলেও কেউ হাত তুলবে না নাকি? তো শিল প্রভুপাদ তার স্ত্রীর চা খাওয়ার প্রতি তার খুব আসক্তি ছিল। আমাদের এই জগতে সবার কিছু না কিছু আসক্তি থাকে, থাকে না? থাকে না? কারোর নাতির প্রতি আসক্তি থাকে, কারোর পুত্রের প্রতি আসক্তি থাকে, কারোর ঘরের প্রতি আসক্তি থাকে, কারোর বা রূপের প্রতি আসক্তি থাকে। এমন লোক আছে যাদের মার প্রতিও আসক্তি নেই, বাবার প্রতিও আসক্তি নেই, পুত্রের প্রতিও আসক্তি নেই। আসক্তি আছে কিসের প্রতি? তার রূপচর্চার প্রতি। নিজের ছেলে কান্না করছে, তার স্বামী তাকে বলছেন ছেলেকে একটু কৃপা করে দুধ খাওয়াও। তখন মা বলছে আগে আমার রূপচর্চা, তারপরে তোমার ছেলে চর্চা। তো স্বামী তখন বলছে তুমি কি রূপচর্চা করবার জন্য আমার ঘরে এসেছিলে? বলছে ডিভোর্স পেপার রেডি আছে, যদি সহ্য না হয় ছেলেকে ডেকে আমার ডিভোর্স পেপারে সই করে দাও। এটা অনেক গৌর প্রেমানন্দে। এমনও অনেক মায়েরা রয়েছে, এমনও অনেক নারীরা রয়েছে যাদের আসক্তি কিসের প্রতি? রূপচর্চার প্রতি। কিন্তু রূপ কি সারা জীবন থাকবে? ধরে রাখা যাবে যৌবনকে? ধরে রাখা যাবে আমাদের সৌন্দর্যকে? তো এরকম প্রত্যেকটি মানুষের কিছু না কিছু আসক্তি রয়েছে। কারোর বা চা খাওয়ার প্রতি আসক্তি রয়েছে, কারোর বা মাংস খাওয়ার প্রতি আসক্তি রয়েছে। এক একটি মানুষের এক একটা বিষয়ের প্রতি আসক্তি রয়েছে। আর শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন ভাগবতে এক জায়গায়, তিনি বলছেন যে বিষয় আসক্ত মানুষ যারা ঘরের মধ্যে থাকে, যদি তাদের কোনো বিষয়ের প্রতি আসক্তি না থাকে, তাহলে তারা ঘর ছেড়ে তারা মন্দিরে চলে আসবে, ঘর ছেড়ে তাহলে তারা জঙ্গলে গিয়ে বাস করবে বলে গৌর প্রেমানন্দে। যদি কারোর ঘরের প্রতি আসক্তি না থাকে, কারোর যদি কোনো কিছুর প্রতি আসক্তি না থাকে, তাহলে সে অনায়াসে গৃহ পরিত্যাগ করতে পারবেন। আমাদের প্রত্যেকটি মানুষের কিছু না কিছু আসক্তি আছে, সেই জন্য আমরা ঘরের মধ্যে বসে থাকি। আর আসক্তি না থাকলে তো তিনি সবকিছু ছেড়ে বৃন্দাবনে চলে যাবেন। আসক্তি না থাকলে তিনি সবকিছু ছেড়ে নবদ্বীপ মায়াপুরে চলে যাবেন। সুতরাং আমরা সংসারের মধ্যে কেন আছি? না কোনো আসক্তি আমাদের মধ্যে রয়েছে। আমরা কলকাতা সাইডে ভাগবত ভক্তির প্রচার করি। একটা ছেলে আছে, তার বয়স হয়েছে 40 বছরের মতো, একজন অবিবাহিত একজন পুরুষ। তো তার বাড়িতে তার মা ছিল, তো তার মা মারা গেছে, অর্থাৎ তার দুকুলে আর কেউ নেই। 40 বছর হয়ে গেছে, বিয়ে শাদী এখনো কিছু করেনি। তা আমি বললাম যে তুমি যখন বিয়ে শাদী করবে না, তাহলে চলো আমাদের মন্দিরে ভগবানের সেবা করবে। তখন বলছে না প্রভু, মন্দিরে যেতে পারবো না। কেন? না, আমার এই ঘরটা মা আমাকে দিয়ে গেছে, এই ঘরটা তো দেখাশুনো করতে হবে। আসক্তি কিসের প্রতি? মা নেই, বাবা নেই, নিকটতম কোনো আত্মীয় স্বজনতার নেই, শুধুমাত্র একটা ছোট্ট ঘরের প্রতি আসক্তি। তাও এরকম নয় মার্বেল পাথর দিয়ে ঘর বানানো, ছোট্ট একটা সাধারণ ঘর। আর সেই ঘরের প্রতি তার এত আসক্তি, সমাজের প্রতি তার এত আসক্তি যে সমাজের মায়া আর ঘরের মায়া ছেড়ে সে কোথাও যেতে পারছে না ভগবানের বাণী প্রচার করবার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে পুরো সারা জীবনের জন্য মন্দিরে না যাও, অন্তত 2 মাসের জন্য 1 মাসের জন্য আমাদের সঙ্গে যুক্ত হও, যুক্ত হয়ে মন্দিরগুলোতে সেবা করো, সেখানে অনেক আনন্দ রয়েছে। তাহলে 2 মাসের জন্য যাব কি করে? 2 দিনের জন্য তীর্থ ভ্রমণ করার সুযোগ নেই, আর আপনি বলছেন 2 মাসের জন্য যাব। আসক্তি তার এত পরিমাণে রয়েছে
সে আসক্তির কারণে কোনো কিছু ছেড়ে যেতে পারে না। অর্থাৎ আমরা এই জগতে প্রত্যেকটি মানুষ কিছু না কিছু বিষয়ের প্রতি আসক্ত রয়েছি। শিল প্রভুপাদের স্ত্রী তিনিও আসক্ত ছিলেন চায়ের প্রতি, আর তার এমন চা খাওয়ার প্রতি আসক্তি তীব্র থেকে তীব্রতর হয়ে গেছে। তখন শিল প্রভুপাদের যিনি পত্নী, তিনি এই যে প্রভুপাদ নিজের হাতে ভাগবতমটাকে লিখে রেখেছেন, সেই ভাগবতমের কপিটাকে তিনি চাওয়ালাকে দিয়ে বললেন যে এখানে অনেক কাগজপত্র আছে, তুমি বইটা নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটু চা দাও। বইটা বিক্রি করে দিয়ে তিনি চা কিনে সেই চা খেতে শুরু করে দিয়েছেন। শিল প্রভুপাদ ফিরে এসেছেন, ফিরে এসে দেখছেন যে তার বইটা সেখানে নেই। তার হৃদয়ে যেন দুঃখের একটা শেল বিদ্ধ হলো। তখন তিনি তার স্ত্রীকে প্রশ্ন করছেন, আমি যে বইটা লিখে রেখেছিলাম সে বইটা তুমি কি করলে? সেই বইটা আমি বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়ে কি করেছো? বিক্রি করে দিয়ে আমি চা কিনে চা খাচ্ছি। তখন শিল প্রভুপাদ বললেন, তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি এমন দুঃখ আমাকে দিয়েছো, যদি তুমি আমাকে বিক্রি করে দিতে তার বিনিময়ে আমি ক্ষুদ্রতম কষ্ট অনুভব করতাম না। আমার কিডনি বিক্রি করলেও আমি কষ্ট পেতাম না, আমার রক্ত বিক্রি করলেও আমি কষ্ট পেতাম না, আমার পুরো জীবনটা যদি কারোর দাসত্ব করতে হতো তাও আমি কষ্ট পেতাম না। আমার শ্রী গুরুদেব আমাকে অনুমতি করেছেন, আমাকে আদেশ প্রদান করেছেন ভাগবত গ্রন্থ ইংরেজি ভাষার মাধ্যমে এই ভাগবত বাণী সারা বিশ্বে প্রচার করবার জন্য। আর আমার গুরুদেবের বাণী সম্বলিত ভাগবত গ্রন্থটি আমি লিখে এখানে রেখে দিয়েছি, আর তুমি সেটাকে বিক্রি করে দিয়ে মহা অপরাধ করেছো। কে বলছেন এ কথা? শিল প্রভুপাদ বলছেন তার স্ত্রীকে। তখন শিল প্রভুপাদ এমন কষ্ট পেয়েছেন। শিল প্রভুপাদ বলছে, তুমি এখন বলো, তুমি আমাকে চাও না চাকে চাও? তার স্ত্রী সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিলেন, তোমার মতো স্বামী না থাকলেও চলবে, কিন্তু চা আমি কখনো ছাড়তে পারবো না। আমাদের এই জগতে এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, কোন ক্রমে চা ছাড়তে পারবো না, কিন্তু স্বামীকে ছেড়ে দিতে পারবো। এই হচ্ছে আমাদের প্রতিভক্তি। আমাদের ক্ষুদ্রতম আসক্তি আমরা পরিত্যাগ করতে পারি না। আর এই নিরাসক্ত হওয়ার শিক্ষা শুধুমাত্র ভাগবত গ্রন্থ আমাদেরকে প্রদান করেছেন। আর শিল প্রভুপাদ যখন দেখলেন, যার সঙ্গে এতটা বছর আমি ঘর করলাম, যাকে আমি ভেবেছিলাম তিনি আমার আপন, যাকে আমি ভেবেছিলাম তিনি আমার সুখ দুঃখের সাথী, তিনি আমাকে সুখের দিনেও দেখবে দুঃখের দিনেও দেখবে, এ দেখছি তার উল্টোটা। শিল প্রভুপাদ হৃদয়ে এমন দুঃখ পেলেন, সেই দুঃখ তীব্র থেকে তীব্রতর হলো, আরো তীব্রতর হলো। আর সেই দুঃখের জোয়ার যখন তার হৃদয়ের উপরে উসলে উসলে আছাড় খেয়ে খেয়ে পড়তে থাকলো। আর ওই যে খরস্রোতা নদী আছে না, নদী দেখেছেন কেউ কখনো? খরস্রোতা নদী, যে নদী খরস্রোতা অর্থাৎ স্রোত বহমান, সেই নদীর উপরে যদি একটা পাথর সেখানে ফেলে দেওয়া হয়, নদীর স্রোত কি হয়? আরো তীব্র থেকে আরো তীব্রতর হয়ে যায়। শিল প্রভুপাদের হৃদয়ের উপরে সেই দুঃখের অথই সমুদ্রের সেই স্রোতধারা এত তীক্ষ্ণ হয়ে গেল, প্রভুপাদ ভাবছেন আমার আর গৃহে থাকা সম্ভব নয়। শিল প্রভুপাদ সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে পরিত্যাগ করলেন। আর সেই দুঃখ নিয়ে তিনি তার স্ত্রীকে পরিত্যাগ করে শ্রীধাম বৃন্দাবনে তিনি রূপ গোস্বামীর ভজনস্থলিতে এসে তিনি দীর্ঘদিন ভজন করেছেন, ভাগবত গ্রন্থ লিখেছেন এবং সাধনায় সিদ্ধি লাভ করেছেন। তারপরে তিনি আমেরিকার মতো দেশে গিয়ে এই ভগবত ভক্তির প্রচার করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্কন প্রতিষ্ঠিত করেছেন। আর সেই স্কনের বিশাল একটি প্ল্যাটফর্ম বানিয়েছেন। সেই স্কনের মাথার উপরে এমন বিশাল একটি ছাতা ধরেছেন, যে ছাতার নিচে আজ লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ নর, লক্ষ লক্ষ নারী, তারা এসে আশ্রয় গ্রহণ করেছেন, তারা কৃষ্ণ ভজন করছেন, জয় সচিনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু বলে কীর্তন করছেন, জয় রাম রাঘব বলে কীর্তন করছেন, জয় ছিল প্রভুপাদ বলে কীর্তন করছেন। বলে নিতাই গৌর প্রেমানন্দে। আমাদের জীবনে যদি কখনো দুঃখ আসবে, মনে করতে হবে ভগবান আমাকে অত্যন্ত কৃপা করেছেন। শিল প্রভুপাদের জীবনে এই বিশেষ দুঃখ আসবার কারণে শিল প্রভুপাদ তখন বুঝলেন যে আমাকে সংসার ছেড়ে সন্ন্যাসী হতে হবে। শিল প্রভুপাদ তখন সংসার ছেড়ে দিলেন, তার স্ত্রীকে তার পুত্র সন্তানের হাতে সমর্পণ করে দিয়ে শিল প্রভুপাদ এসে সন্ন্যাস গ্রহণ করলেন এবং তখন থেকে তিনি সন্ন্যাসী বলে পরিচিতি লাভ করলেন। সেই জন্য দুঃখ আমাদের জীবনে সুখ প্রদান করে। দুঃখ মানে আমাদের জীবনে এমন নয় যে আমার জীবনে দুঃখ এসেছে, কারুর কাছ থেকে আমি কষ্ট পেয়েছি মনে আমি ভেঙে পড়ব।
কেউ যখন আমাকে কষ্ট দেবে, আমি দুঃখ যখন অনুভব করব, তখন আমার দুঃখটা ভগবানকে জানানো উচিত। দুঃখটা কাকে জানানো উচিত? আমি যখন দুঃখ পাবো, দুঃখটা কৃষ্ণকে জানানো উচিত। আর আমার মনের দুঃখটা ভগবানের ভক্তকে জানানো উচিত। কাকে জানানো উচিত? যখন আপনি দুঃখ পাবেন, ওই দুঃখটা যখন আপনি আপনার কোনো স্বজনের কাছে শেয়ার করবেন, কোনো আপনজনের কাছে, আত্মীয়ের কাছে যখন শেয়ার করবেন, তখন সেই আত্মীয় মনে করবে এর এই জায়গায় দুর্বলতা আছে। আর সেই দুর্বল জায়গাটা বিবেচনা করে সে আপনাকে বারবার বারবার কি করবে? আঘাত করতে থাকবে। সেই জন্য দুর্বলতার কথা, সেই জন্য আমাদের দুঃখের কথা আমাদের নিজের আপনজনদেরকেও জানাতে নেই। আচার্য চাণক্য পণ্ডিত বলেছেন, দুঃখ যদি আসবে নিজজনকে জানাবে না, দুঃখ আসলে সেটা সাক্ষাৎ ভগবত চরণে অর্পণ করে দেবে। দুঃখ আসলে সেটা ভগবানের ভক্তের কাছে জানাবে, আমার হৃদয়ে এই দুঃখ। আর ভক্তের কাছে দুঃখের কথা জানালে কি হবে? আমার দুঃখের কথা শুনে আচার্য ঠাকুর আমার লাগি প্রভুরে নিবেদন করিবেন প্রচুর। আমার কথা যখন আচার্য ঠাকুর শুনবেন, ভগবত ভক্ত শুনবেন যে আমার মনের দুঃখ আছে, সেই দুঃখটা যখন ভক্তকে জানাবো, তখন সেই ভগবানের ভক্ত আমার দুঃখের কথাটা কাকে জানাবেন? ভগবানকে জানিয়ে দেবেন। আর ভগবানকে যখন তিনি জানিয়ে দেবেন, তখন আমার কথা ভগবান না শুনলেও কার কথা শুনবে? ভক্তের কথা তো শুনবেন। ভগবান কার কথা শোনেন? তার প্রিয় ভক্তদের কথা তিনি শোনেন। আমি হয়তো তেমন ভক্ত হতে পারিনি, কিন্তু আমার মনে দুঃখ আছে, আমি কোনো একজন কৃষ্ণ ভক্তকে শেয়ার করলাম, আর তিনি তখন সেটা কাকে জানাবেন? ভগবানকে জানাবেন। আর ভগবান তখন আমার সেই দুঃখটাকে নিয়ে তখন তিনি সেই দুঃখের অবসান করিয়ে দেবেন। সেই জন্য দুঃখ কাকে জানাতে হয়? ভগবানকে জানাতে হয়। দুঃখ সেই জন্য ভগবত ভক্তকে নিবেদন করতে হয়। এইভাবে এই ধ্রুবচরিতে অনেক শিক্ষা রয়েছে। ধ্রুবচরিত কেন মহাপ্রভু 1000 বার তার বেশি সময় শ্রবণ করেছে, এখন বুঝুন। সাধারণ কোনো কথা নয় ধ্রুবচরিত। এই যে ধ্রুবচরিত আমরা আলোচনা করছি, অনেক উন্নততর চরিত্র কথা। প্রত্যেকটি শ্লোকে, প্রত্যেকটি কথার মধ্যে এত শিক্ষা রয়েছে, 7 দিনে আলোচনা করে শেষ করা যায় না ধ্রুবচরিত আলোচনা। বিশাল তত্ত্ব কথা ধ্রুবচরিত। এই ধ্রুব মহারাজ যখন তার বিমতার কাছ থেকে দুঃখ পেলেন, দুঃখ পেয়ে ধ্রুব মহারাজ তখন তিনি জঙ্গলে প্রার্থনা করবার জন্য তিনি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। তো আমরা খুব সংক্ষেপে আলোচনা সামনের দিকে দীর্ঘায়িত করবার চেষ্টা করব, কারণ আমাদের অলরেডি কতদিন হয়েছে? কতদিন হয়েছে? 4 দিন চলছে। আর কতদিন আছে? 3 দিন। অর্থাৎ আমাদের আর লোকাল ট্রেনে বসে থাকলে চলবে না, আমাদেরকে এখন এক্সপ্রেস ট্রেনে উঠে দৌড়াতে হবে। বলি গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই জন্য ব্যাখ্যা কম আর শ্রবণ বেশি। ধ্রুব মহারাজ তখন কি করলেন? ধ্রুব মহারাজ তখন তার মাতৃদেবীকে বললেন, মাতৃদেবী আমাকে বিদায় দাও। তখন ধ্রুব মহারাজের মা নাম কি? সুনীতি। মাতা সুনীতি তখন ধ্রুব মহারাজকে খুব সুন্দর করে সাজালেন। এই যে আজকে অনেকে দেখছি খুব সুন্দর সুন্দর শাড়ি পরে এসছেন, মাতাজি আপনার শাড়িটা ভালো হয়নি, আরো দামি শাড়ি পরতে হবে আপনাকে, ঠিক আছে? অর্থাৎ খুব সুন্দর করে ধ্রুব মহারাজ সেজেছেন। এই যে অনেকে তিলক পড়েছেন, গলায় সুন্দর মালা পরে আসতে হবে, ফুলের মালা পুষ্প দিয়ে সজ্জিত হয়ে আসতে হবে কৃষ্ণ কথা শ্রবণের জন্য। তো ধ্রুব মহারাজকে তখন তার মাতৃদেবী খুব সুন্দর করে সাজিয়েছেন। আর খুব সুন্দর করে সাজানোর পরে তখন ধ্রুব মহারাজকে বিদায় দিচ্ছেন তার মা সুনীতি। সুনীতি যখন ধ্রুব মহারাজকে বললেন, চলো তোমার জঙ্গলের পথ দেখিয়ে দিই, কারণ ভগবান কোথায় আছেন না, ভগবান শুনেছি। সুনীতি বলছেন, ভগবান শুনেছি জঙ্গলে আছেন। আর জঙ্গলে আছেন বলে সব মুনি ঋষিরা ভজন করবার জন্য কোথায় যান? জঙ্গলে চলে যান। তখন ধ্রুব মহারাজ সুনীতি মায়ের কথা শুনে তিনি জঙ্গলের দিকে যখন যাওয়ার জন্য রওনা হয়েছেন, তখন তার সেই বিশাল সংকল্পের কথা শুনে ফেললেন। আর ভগবানের এই ভাবনা যে আমার ভক্ত আমার কাছে আসছেন, আমরা যেখানে আছি এটার নাম কি বলে তাহলে? মর্ত। মুখস্থ করো, কি নাম? মর্ত। আর আমরা যেখানে আছি এটার নাম মর্তলোক বা ভূলোক বলা হয়। এর উপরে আর কি কি আছে? এর উপরে রয়েছে ভূ, তার উপরে রয়েছে ভুবলোক, তারপরে রয়েছে স্বর্গলোক, তারপরে রয়েছে জনলোক, তারপরে রয়েছে তপলোক,
তার উপরে রয়েছে মহলোক, আর তার উপরে রয়েছে ব্রহ্মলোক। ব্রহ্মলোকের উপরে রয়েছে একটা নদী, যে নদীর নাম হচ্ছে বিরজা নদী। সেই বিরজা নদী পার করা অত্যন্ত দুষ্কর ব্যাপার। সেই বিরজা নদী পার হলে তারপরে রয়েছে অযোধ্যা, তারপরে রয়েছে বৈকুণ্ঠ, তারপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের পরে রয়েছে অযোধ্যা, অযোধ্যার উপরে রয়েছে মথুরা, মথুরার পরে রয়েছে দ্বারকা, তার উপরে রয়েছে গোলক বৃন্দাবন। আর সেই গোলক বৃন্দাবনের সেই পুষ্পিত সুন্দর কাননে নিধুবনে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ব্রজ গোপীগণ সঙ্গে করে নিয়ে তিনি নিত্য নিত্য বিহার করছেন সেই শ্রীধাম বৃন্দাবনে। বলি বৃন্দাবন বিহারী লাল কি। অর্থাৎ ভগবান অনেক উদ্যোগে রয়েছেন। ভগবান কোথায় রয়েছেন? তাহলে অনেক উদ্যোলকে, অনেক দূরের রাস্তায় ভগবান থাকেন। আর সেখান থেকে ভগবান নেমে আসেন কাকে উদ্ধার করবার জন্য? আমাকে উদ্ধার করবার জন্য। ভক্ত যখন চেষ্টা করেন যে আমি তোমার সেবার সঙ্গে যুক্ত হব, ভক্ত যখন ভগবানকে ডাকবার জন্য মনোবাসনা জ্ঞাপন করেন, ভগবান তখন সহ্য করতে পারেন না। আর ভগবান সহ্য করতে না পেরে সেই ভক্তকে হাত ধরে তুলবার জন্য তিনিও নিচে নেমে আসেন। ধ্রুব মহারাজ যখন বললেন যে আমি জঙ্গলে যাব তপস্যা করবার জন্য, ভগবান ধ্রুব মহারাজের হৃদয়কে জানেন। আর এই যে আমরা ভগবানকে ভোগ লাগাই না, কি লাগায়? ভগবানকে ভোগ লাগায়। ভগবানের জন্য যখন রান্না করা হয় না, ওই ভক্তের মনোভাবটা ভগবান সঙ্গে সঙ্গেই গ্রহণ করে নেন। ভগবানকে খেতে দেওয়ার পরে ভগবান খান না। যখন ভক্ত মনে করেন যে আমি ভগবানকে খাওয়াবো, আর যখন সে তার মনটাকে বিশাল মন তৈরি করেন, মনটাকে যখন তিনি অনেক ওপেন করে দেন, তখনই ভগবান তার সেই মনোভাবটাকে গ্রহণ করে নেন। কেউ যদি মনে করে আজকে আমার বাড়িতে 7 দিনের ভাগবত পাঠের আয়োজন করব, ভগবান সেদিন তার হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে সেই ভাগবত কথা শ্রবণ করবার জন্য তার হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে তাকে সাহায্য করতে থাকে, যাতে তিনি ভাগবত কথার আয়োজন করতে পারেন। এই জগতে আমাদের কারোর ক্ষমতা নেই ভাগবত কথা আয়োজন করা। এই জগতে আমাদের কারোর ক্ষমতা নেই ভগবানকে ভোগ লাগানোর। আমাদের কারোর ক্ষমতা নেই ভগবানকে খাওয়ানোর। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, কোটি কোটি জীবকে যিনি খাওয়াচ্ছেন, কোটি কোটি জীব যার আশ্রয়ে রয়েছেন, তাকে আমরা কি খাওয়াতে পারি? পারি কি খাওয়াতে? হ্যাঁ, খাওয়াতে পারি ভগবানকে? তার কি খাওয়ার অভাব রয়েছে? আমরা কার করুণাতে খাই? ভগবানের করুণাতে খাই। আমাদের তাকে খাওয়ানোর কোনো ধরনের ক্রেডিট নেই, কিন্তু ভগবান কৃপা করেন আমাদের কিভাবে? যখন আমরা মনে মনে ভাবি যে ভগবানকে আজকে এই জিনিসটা দেব, আজকে ভগবানকে শুক্তো রান্না করে খাওয়াবো, আজকে ভগবানকে মোচাখণ্ড রান্না করে খাওয়াবো, শাক, শুক্তো, মোচা, এগুলো কার প্রিয়? ভগবানের প্রিয়। এগুলো রান্না করে খাওয়াবো, সঙ্গে সঙ্গে ভগবান তার হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে তাকে এমন উৎসাহ প্রদান করেন যে সেই উৎসাহের মাধ্যম দিয়ে সে ভগবানকে নিবেদন করেন। কিন্তু নিবেদন করার আগেই ভগবান তার হৃদয়টাকে কি করে নেন? গ্রহণ করে নেন। ধ্রুব মহারাজ তিনি এখনো ভগবত চরণে নিজেকে অর্পণ করেননি, শুধু মনে মনে ভেবেছেন কি, যে আমি ভগবানকে আরাধনা করব, আমি বাসুদেবের চরণে আরাধনা করব। আর এই কটা ভাবার সঙ্গে সঙ্গে ভগবান ভাবগ্রাহী জনার্দন তার ভাবটাকে গ্রহণ করে নিয়েছেন। ভগবান যেহেতু ভক্তের হৃদয়ের ভাবটাকে গ্রহণ করেন, সেই জন্য ভগবানের আরেক নাম ভাবগ্রাহী জনার্দন। কি বললাম? ভাবগ্রাহী জনার্দন ভগবান কি। ভগবানের আরেক নাম কি তাহলে? ভাবগ্রাহী জনার্দন। অর্থাৎ তিনি কি গ্রহণ করেন? ভক্তের হৃদয়ের ভাবটাকে তিনি গ্রহণ করে নেন। ধ্রুব মহারাজ যখন ভাবলেন যে আমি সাধনা করব, তখন ভগবান তিনি বিচলিত হয়ে গেলেন ধ্রুব মহারাজকে কৃপা করবার জন্য। কিন্তু 5 বছরের ছেলে, তিনি কি করে ভগবানকে লাভ করবেন? তিনি জঙ্গলে বেরিয়েছেন, কিন্তু ভগবানকে তো লাভ করা সম্ভব নয়। কারণ ভগবানকে লাভ করতে গেলে ভগবত কৃপা শক্তিকে প্রাপ্ত হওয়ার দরকার রয়েছে। আর ভগবত কৃপা শক্তি এই জগতে নেমে আসে এবং পরম্পরা প্রাপ্তম হি ইমং রাজস্বয় বিদু সকালে নেহ মহতা জগনষ্ট পরন্তপঃ। সেই ভগবত করুণাটি আমাদের মাঝখানে নেমে আসে কিসের মাধ্যম দিয়ে? এবং পরম্পরা প্রাপ্তম হি ইমং রাজস্বয় বিদু, সেটা একমাত্র গুরু পরম্পরার মাধ্যম দিয়ে আমাদের মাঝখানে সেই ভগবত করুণাটা নেমে আসেন।
তখন তিনি নারদ মুনির হৃদয়ে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সাক্ষাৎ নারদ মুনির হৃদয়ে তিনি আঘাত প্রদান করে বললেন, নারদ মুনি দেখো, আমার একজন ভক্ত আমাকে ডাকবার জন্য ব্যাকুলিত হয়ে আছে, কৃপা করে তুমি তার সম্মুখে চলে যাও। আর তখন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের ভাবটিকে তার হৃদয়ের মধ্যে গ্রহণ করে নিয়ে তিনি সঙ্গে সঙ্গে নারায়ণ 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 বৈকুণ্ঠ লোক থেকে চলে এসেছেন। কোথায়? একদম মর্তলোকে। কার সামনে এসে দাঁড়িয়েছেন? ধ্রুব মহারাজের সামনে এসে দাঁড়িয়েছেন। আর ধ্রুব মহারাজের সামনে যখন এসে দাঁড়িয়েছেন, ধ্রুব মহারাজ তখন তাকে প্রণাম নিবেদন করেছেন। যদি শ্রেষ্ঠ সাধু বৈষ্ণব আমাদের সম্মুখে আসে, কি করা উচিত? প্রণাম নিবেদন করা উচিত। সাধু দর্শন করে কি করা উচিত? সাধু দর্শন করার সঙ্গে সঙ্গে আমাদের প্রণাম নিবেদন করা উচিত। সাধু কোন কুলের লোক, কোন বংশের লোক, কোন মন্দিরের লোক, এসব দেখার কোনো প্রয়োজন নেই। সাধু তিনি কপালে তিলক পড়েছেন, কণ্ঠে কণ্ঠে মালা ধারণ করেছেন, হাতে হরিনাম জপের মালা রয়েছে, মুখে মৃদু মৃদু কৃষ্ণ নাম, অর্থাৎ তিনি হচ্ছেন সাধু। আর সাধুকে দর্শন করা মাত্রই কি করা উচিত? তখন সঙ্গে সঙ্গে তাকে প্রণাম নিবেদন করা উচিত। প্রণাম করার অবস্থা যদি না থাকে, অন্তত হরে কৃষ্ণ বলে বা জয় রাধে বলে, জয় নিতাই বলে তাকে সম্বোধন করা উচিত। এইভাবে সাধুকে সম্মানিত করা উচিত। আর যখন পরম বৈষ্ণব চূড়ামণি সেই নারদ মুনি ধ্রুব মহারাজের সম্মুখে এসেছেন, ধ্রুব মহারাজ তখন প্রণাম নিবেদন করেছেন। প্রণাম নিবেদন করলে তখন নারদ মুনি তখন সেই ধ্রুব মহারাজকে বলছেন, নাধূনপব্বানং সম্মানং ভাবি পুত্রকলক্ষায়ং কুমারস্য শক্তস্য কিরাণীদিষু। নারদ মুনি বলছেন, ধ্রুব আমি শুনেছি তুমি নাকি সাধনা করবার জন্য বেরিয়েছো, তাহলে তুমি আমার কথা শোনো। কি তা বলছেন? হে বৎস, তুমি একটি ছোট্ট বালক, আর যার এখন খেলাধুলায় আসক্ত হওয়ার কথা, আর তুমি এখন সেই খেলাধুলা বাদ দিয়ে সম্মান হানিকর এই ভগবত ভক্তির জন্য বিচলিত কেন হয়েছো? কে জিজ্ঞাসা করছেন? নারদ মুনি জিজ্ঞাসা করছেন। এই যে ভাগবতের শ্লোক বলছেন। তো নারদ মুনি তখন সেই ধ্রুব মহারাজকে জিজ্ঞাসা করছেন যে তোমার 5 বছর বয়স, মানে এখন কি করার টাইম? তোমার খেলা করার টাইম। 5 বছর বয়স মানে কি? খেলাধুলা করবে। তখন বলছে তোমার বয়স মাত্র 5 বছর, তুমি এখন খেলাধুলা করবে, কিন্তু সম্মান হানিকর, যা করলে মানুষ সম্মান করে না। ভগবত ভজন, সাধারণ জাগতিক মানুষ ভগবত ভজনকে কি মনে করে? এর খাওয়া হয় না বলে সাধু হয়েছে বলে গৌরব প্রেম আনন্দে, নাকি? এ খাওয়া পায় না, এ পড়া পায় না, এর বাড়িতে ভালো স্ত্রী নেই সেই জন্য সাধু হয়েছে, এর বাড়িতে ভালো মা নেই, যত্ন করে না সেই জন্য সাধু হয়েছে, এর বাবার টাকা পয়সা নেই সেই জন্য সাধু হয়েছে। গ্রামের মানুষের এরকম ধারণা আছে না নেই? হ্যাঁ, আছে তো নাকি? সবার আছে? তোমাদের আছে তো? থাকলে বলো হরে কৃষ্ণ। ও নেই বলে হরে কৃষ্ণ বলছো না? হরে কৃষ্ণ বললেই হরে কৃষ্ণ বলতে হবে, বলো হরে কৃষ্ণ। সেই জন্য ধ্রুব মহারাজকে তখন নারদ মুনি তার মাথা ডিস্টার্ব করে দিচ্ছেন। নারদ মুনি যদিও গুরু, কিন্তু নারদ মুনির স্বভাব আছে একটু মানুষকে কি করে দেখা, একটু যাচাই করে দেখা, তাকে একটু নাড়িয়ে দেখা, এটা নারদ মুনির স্বভাব। তখন নারদ মুনি তখন নাড়িয়ে দেখছেন। কাকে নাড়িয়ে দেখছেন? ধ্রুব মহারাজকে। ধ্রুব মহারাজকে বলছেন, তুমি বাচ্চা মানুষ, তোমার এখন খেলাধুলো করার সময়, এই যে ভজন করবার জন্য তুমি পথে নেমেছো, এটা করার তোমার কোনো দরকার নেই। তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে গিয়ে খেলাধুলো করো। রাজ পরিবারে জন্মগ্রহণ করেছো, কত সোনা দানা মণি মুক্তা সেখানে রয়েছে। রাজঘরে জন্মগ্রহণ করেছো, তোমার কত দাস দাসীরা রয়েছে, তারা তোমার সেবা করবে। এত মানুষ তোমার সেবা করবার জন্য প্রস্তুত। আর তুমি হচ্ছে তোমার পিতার বড় সন্তান, অর্থাৎ একদিন না একদিন তো তুমি রাজা হবে। আর রাজা হয়ে জঙ্গলে গমন করা উত্তম কাজ নয়, অর্থাৎ তুমি ঘরে ফিরে যাও। আর ঘরে ফিরে গিয়ে তুমি তোমার বাবার অবসরের অপেক্ষা করো। অবসর মানে কি? পিতা যখন বৃদ্ধ হয়ে যাবেন কি হবেন? তিনি অবসর গ্রহণ করবেন। অবসর গ্রহণ করলে তো তুমিই রাজা হবে, অর্থাৎ তুমি বাড়িতে ফিরে যাও। কে শিক্ষা দিচ্ছেন এটা? গুরুদেব তাহলে উল্টো শিক্ষা দিচ্ছেন নাকি? গুরুদেবের কর্তব্য কি? গুরুদেবের কর্তব্য হচ্ছে তার ভক্তকে ভগবানের সেবার সঙ্গে যুক্ত করে দেওয়া, ভগবানের সেবার সঙ্গে কানেক্টেড করে দেওয়া। কিন্তু নারদ মুনি বলছেন তুমি বাড়িতে ফিরে যাও, বাড়িতে ফিরে গিয়ে এটা করো সেটা করো, এখানে অনেক সুখ রয়েছে। তো নারদ মুনির এটা বলার উদ্দেশ্য নয় যে তুমি
বাড়িতে চিরজীবনের জন্য চলে যাও। নারদ মুনি কি করছেন? শিষ্য তৈরি করবার আগে শিষ্যকে কি করতে হয়? শিষ্যকে একটু যাচাই করে নিতে হয় যে সে আমার শিষ্য হওয়ার যোগ্যতা আছে কিনা তার মধ্যে। সেজন্য ইসকন থেকে কেউ দীক্ষা যখন নেবে, ইচ্ছা করলে দীক্ষা নিতে পারবে না, তাকে এরকম পরীক্ষা দিতে হবে, তাকে ডিসাইপল কোর্স করতে হবে, তাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তারপরে ইসকন অথরিটি তার অনেক ধরনের পরীক্ষা নেবেন। নেওয়ার পরে যদি মনে করেন যে না এ সব কিছুতেই পাস করেছে, তারপরে তার দীক্ষা হবে। পরীক্ষা মানে কি? তাকে যাচাই করে নেওয়া। আর এই যাচাই করে নেওয়ার শিক্ষাটা কে দিয়েছেন আমাদেরকে? নারদ মুনি। বড়ি পরমহংস চূড়ামণি নারদ মুনি কি। নারদ মুনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি গুরুদেব শিষ্য বরণ করবেন তাহলে কি করবেন? শিষ্যকে একটু যাচাই করে নেবেন। তখন নারদ মুনি এই শিষ্যকে যাচাই করে নিচ্ছেন। কেমন ভাবে? তো শিষ্যকে যাচাই করছেন যে তুমি এখন গৃহে ফিরে যাও, তোমার এখনো বয়স হয়নি। নারদ মুনি বলছেন তোমার এখনো বয়স হয়নি, কিন্তু এখানে আমরা যারা বসে আছি আমাকে কেউ কেউ বলেছে এখনো কৃষ্ণ ভজন করার বয়স হয়নি। কেউ কেউ বলেছে নাকি? হ্যাঁ, কেউ বলে থাকলে মনে মনে ভাবো। আমি যখন প্রথম এখানে এসেছি সবাইকে বলছি কৃষ্ণ ভজন করুন, অনেকে বলছে এখন আমাদের সময় হয়নি, এখন আমাদের বয়স হয়নি। নারদ মুনি ওই একই কথা 5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেকে বলছে তোমার এখনো বয়স হয়নি, কারণ তোমার এই বয়সটা হচ্ছে এখন কিসের বয়স? খেলাধুলা করার বয়স। তো সেই জন্য তুমি গৃহে ফিরে যাও, আর গৃহে ফিরে গিয়ে তুমি খেলাধুলা করো। তুমি এখন খেলাধুলা করে তোমার মনকে ব্যস্ত রাখতে চেষ্টা করো। কিন্তু ধ্রুব মহারাজ তার মাতৃদেবীর কাছ থেকে এইরকম শিক্ষা পেয়েছেন, তিনি কোন রকমে নারদ মুনির প্রলোভনে ভুলবার ব্যক্তিত্ব নন। একবার এইভাবে বলতে বলতে এখানে একটি শ্লোকে বলছেন, অত্র মাত্রাপদিষ্টেন জগাবরুরা শিষ্য যত প্রসাদং সবৈ পুংসং দুরাধে মতো মমঃ। তখন নারদ মুনি বলছেন যে ভগবানকে পেতে গেলে তো যোগ পন্থা অবলম্বন করা প্রয়োজন। আর সেই যোগ শিক্ষা গ্রহণ করবার জন্য তোমার যে কোষগুলো রয়েছে, তোমার যে দেহের কাঠামো রয়েছে, তোমার সেই দেহের কাঠামো, তোমার দেহের অবয়ব সেই যোগ পন্থা অবলম্বন করবার জন্য এখনো পর্যন্ত উপযুক্ত হয়নি। অর্থাৎ তুমি সেই যোগ পন্থা অবলম্বন করতে পারবে না, তার চেয়ে বরঞ্চ তোমার গৃহে ফিরে যাওয়াই কল্যাণকর কাজ। এই সব কথা বলার পরে ধ্রুব মহারাজ তখন নারদ মুনিকে বললেন, দেখুন আপনি আমাকে যত প্রকারেই ইন্ধন প্রদান করেন না কেন, আমি কোনো কিছুতেই ভুলবার পাত্র নই। আবার নারদ মুনি তখন তাকে বলছেন, শোনো ধ্রুব, তোমাকে একটা সুন্দর কথা শোনায়। কি কথা? তখন ধ্রুব মহারাজকে নারদ মুনি বলছেন, গুণাধিকত্মদ্দোলিপেশুনোক্রসং গুণোধমাৎ মৈত্রী সামান্য দিম্বেচ্ছন্নতাপৈরভীত ভূয়তে। তখন বলছেন যে অধিক গুণ সম্পন্ন ব্যক্তিকে দর্শন করে আনন্দিত হওয়া উচিত। এইবার কিন্তু নারদ মুনি কিসে আসছেন? উল্টো পাল্টা উপদেশ দিতে দিতে তিনি এখন পথে ফিরছেন। যখন ধ্রুব মহারাজের ডিটারমিনেশন দেখেছেন, অর্থাৎ দৃঢ়তা দেখেছেন, ধ্রুব মহারাজের হৃদয়ে দৃঢ়তা দেখে তখন নারদ মুনি বলছেন যে যিনি অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, গুণ সম্পন্ন ব্যক্তি, তাকে দর্শন করে আনন্দিত হওয়া উচিত। আর নিজের থেকে যাদের কোন গুণ রয়েছে তাদেরকে দর্শন করে তাদের প্রতি কৃপা পরায়ণ হওয়া উচিত। কেমন হওয়া উচিত? কৃপা পরায়ণ হওয়া উচিত। এবং নিজের সমান গুণযুক্ত ব্যক্তির সঙ্গে আমাদেরকে বন্ধুত্ব স্থাপন করা উচিত। 3টে কথা বললেন নারদ মুনি। উপদেশ শুরু করেছে কিন্তু এবার কে শুরু করেছেন? নারদ মুনি। কার প্রতি উপদেশ? তার শিষ্যের প্রতি উপদেশ। নারদ মুনি কেন এসেছেন? না ভগবান কৃষ্ণ তাকে পাঠিয়েছেন, যাও আমার একজন ভক্ত আমার সাধনা করবার জন্য ব্যাকুলিত হয়ে গেছে, তুমি গিয়ে তাকে কৃপা করো। যতক্ষণ পর্যন্ত তার গুরু কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত সে আমাকে প্রাপ্ত হবে না। সেই জন্য গুরু কৃপা প্রদান করবার জন্য নারদ মুনিকে পাঠিয়ে দিয়েছেন। কে পাঠিয়েছেন? সাক্ষাৎ ভগবান শ্রীহরি তাকে পাঠিয়েছেন, যাও তুমি তাকে কৃপা করো। আর গুরুদেব যখন শিষ্যের কাছে আসবেন, শিষ্যকে গুরুদেব কি করবেন? শিষ্যকে উপদেশ প্রদান করবেন। সেই জন্য গুরুর কাছে বসে শিষ্যের কর্তব্য কি? না উপদেশ গ্রহণ করা।
এই নারদ মুনি যে উপদেশ দিচ্ছেন এটা হচ্ছে নারদ মুনি তাকে শিক্ষা প্রদান করছেন। অর্থাৎ দীক্ষা গ্রহণ করবার আগে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হয়, আর শিক্ষা গ্রহণ করার পরে শিক্ষার কোটা যখন পূর্ণ হয় তখন আমাদের দীক্ষার প্রয়োজন হয়। শিক্ষায় যদি সুশিক্ষিত না হয়ে আমরা দীক্ষা নিতে কি পারবো না। সেই জন্য নারদ মুনি এক এক করে তাকে শেখাচ্ছেন। দেখো, যিনি অত্যন্ত গুণ সম্পন্ন ব্যক্তি তাকে দেখে আমাদের হৃদয় কেমন হওয়া উচিত? আনন্দিত হওয়া উচিত। গুণী ব্যক্তিকে দর্শন করলে কি হওয়া উচিত? কিন্তু গুণী ব্যক্তিকে দর্শন করলে আমাদের হৃদয় হিংসায় পরিপূর্ণ হয়ে যায়, যায় কি যায় না? যারা জাগতিক ব্যক্তি তাদের গুণী ব্যক্তিকে দর্শন করলে তাদের মন হিংসায় পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু আচার্যপাদ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন গুণী ব্যক্তিকে দর্শন করলে কি করা উচিত? আমার হৃদয় আনন্দে উল্লাসিত হয়ে যাওয়া উচিত, তখন আনন্দিত হওয়া উচিত। কাকে দর্শন করে? গুণী ব্যক্তিকে দর্শন করে। তো গুণী ব্যক্তিকে দর্শন করে তুমি আনন্দিত হবে। আর যদি তোমার চেয়ে কম গুণী কেউ থাকে তাহলে কি করা উচিত? তাকে কৃপা করা উচিত, অর্থাৎ তার প্রতি করুণা থাকা উচিত, তাকে ভালোবাসা দেওয়া উচিত, তাকে স্নেহ করা উচিত, তাকে প্রেম প্রদান করা উচিত। আর সেই প্রেম স্নেহ দানের মাধ্যম দিয়ে তার হৃদয়ের মধ্যে সেই ভক্ত উপাসনা করবার কয়েকটি মার্গ রয়েছে। সেই সকল মার্গের কথা তখন নারদ মুনি বলছেন একটি শ্লোকে, ধর্ম অর্থ কাম মোক্ষ অক্ষাম ইচ্ছেত শ্রেয়য়াত মনঃ একমিএব হরে অত্র কারণম পাদ সেবনম। নারদ মুনি তখন ধ্রুব মহারাজকে শিক্ষা দিচ্ছেন যে ধর্ম অর্থ কাম এবং মোক্ষ, কয়টা? ধর্ম অর্থ কাম আর কি মোক্ষ, এই চতুর্বর্গ কামনা। আর যারা এই চতুর্বর্গ কামনা করে, ধর্ম অর্থ কাম মোক্ষ কামনা করে ভক্তির সঙ্গে যুক্ত হয়, তো তাদের আরাধনা কেমন হওয়া উচিত নারদ মুনি সেটা শেখাচ্ছে। তাদের আরাধনার ফলে সমস্ত বাসনাই পূর্ণ হয়। সে এই কামনা বাসনা নিয়ে ভগবানকে আরাধনা করতে পারে, কিন্তু তার বাসনা পূর্ণ হয়। কিন্তু সেই আরাধনা কি করে করতে হবে, সেই আরাধনার পদ্ধতি তখন নারদ মুনি শিক্ষা প্রদান করছেন। কারণ ধ্রুব মহারাজ একটি কামনা নিয়ে কিন্তু সাধনা করবার জন্য এসেছেন। কি নিয়ে এসেছেন? কামনা। ধ্রুব মহারাজের মনের কামনা কি? তিনি পিতার কোলে উঠবেন। কি করবেন? রাজ্যের সুখ ভোগ করবেন। আর এটাকে একটা কামনা বলা হয়। তো এই যে ধর্ম অর্থ কাম আর মোক্ষ, মোক্ষটাও প্রার্থনা করা। মোক্ষ মানে মুক্তি, আমি মুক্তি লাভ করতে চাই, এটাও হচ্ছে একটা কামনা। তো এই কামনা নিয়ে যদি কেউ প্রার্থনা করে তাহলে তার মনের ইচ্ছা পূর্ণ হয় বটে, কিন্তু সেই পূর্ণ হলেও তার ভিতরে কিছু অপ্রাপ্তি থেকে যায়। নারদ মুনি শিক্ষা প্রদান করছেন। কিন্তু যেহেতু তোমার মনের ভিতরে এই কামনা বাসনা রয়েছে, রাজ্য সুখ করার কামনা বাসনা রয়েছে, কিন্তু সেটাও আমি তোমাকে প্রদান করব। সেই ধর্ম অর্থ কাম মোক্ষের কারণ যে ভক্তি, সেই ভক্তি যোগ আমি তোমাকে শিক্ষা প্রদান করব। অর্থাৎ আমরা যখন ভক্তিতে প্রথম যুক্ত হই তখন আমাদের মনে কিছু না কিছু কামনা বাসনা কি হয়? থাকে না? যখন ভগবানের ভক্ত প্রথমে হই তখন কিছু কামনা বাসনা আমাদের মধ্যে থাকে। যখন শুদ্ধ ভক্তদের সঙ্গ করি আর যখন সাধন জগৎ শুরু হয়, সাধন করতে করতে ভজন করতে আমাদের হৃদয়ের সকল কামনা বাসনা দূরীভূত হয়ে যায়। তখন মনে হয়, হে ভগবান, তোমার কাছে আর কিছু চাইও না, তোমার কাছে একটি বস্তু আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে তোমার চরণার বৃন্দ। শুধুমাত্র তোমার চরণার বৃন্দের আকাঙ্ক্ষা করে আমার জীবনটাকে অতিবাহিত করতে চাই। এই শুদ্ধ ভক্তের মনোবাসনা তখন এরকম তৈরি হয়। কিন্তু ভক্তি যোগের প্রথম যে জীবনটা, সেই প্রথম জীবনে আমাদের কিছু না কিছু কামনা বাসনা থেকেই যায়। তখন সেই কামনা বাসনা নিয়ে যখন নারদ মুনির কাছে ধ্রুব মহারাজ প্রার্থনা জানালেন, তখন ধ্রুব মহারাজকে নারদ মুনি এক এক করে ধর্ম অর্থ কামের বিষয়ে ভক্তিযোগ অবলম্বনের শিক্ষা ধ্রুব মহারাজকে নারদ মুনি প্রদান করছেন। আর নারদ মুনি তখন বলছেন, তুমি যদি সেই সাধনা করতে চাও তাহলে তোমাকে সেই সাধনা করবার জন্য অনেক বড় তপস্যা করতে হবে। আর সেই তপস্যা করবার জন্য তখন তোমাকে একটি জায়গায় যেতে হবে। কোথায় যেতে হবে গুরুদেব, আমাকে শিক্ষা প্রদান করুন। এই কথা যখন ধ্রুব মহারাজ বলেছেন তখন নারদ মুনি বলছেন, তত্তাত গচ্ছং ভদ্রং তে যমুনায় ততস্থং শুচি পুণ্যং মধুবনং যত্র সন্নিধ্যং নিত্যোদাহরে। তখন নারদ মুনি বলছেন
যে তুমি যদি সাধনা করতে চাও আর সেই পরম প্রভু সেই বাসুদেব মাধবকে যদি তুমি লাভ করতে চাও, তাহলে তোমাকে মধুবন নামক একটি স্থান রয়েছে, সেই মধুবনের মধ্যে ভগবান শ্রীহরি নিত্য কালের জন্য বাস করছে। আর তোমাকে সেই মধুবনে গিয়ে উপনীত হতে হবে। আর সেই মধুবনে গিয়ে তোমাকে সেই ভগবানের অনুসন্ধান করলে তুমি ভগবানকে লাভ করতে পারবে বলে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। নারদ মুনি তখন ধ্রুব মহারাজকে কোথায় যেতে বললেন? কোন বনে যেতে বললেন? সবাই বলো, কোন বনে? জোরছে বলো, প্রেমছে। মধুবনে যেতে বললেন। তো মধুবনের মধ্যে সেই শ্রীহরি রয়েছেন। কে বললেন এ কথা? নারদ মুনি তখন বললেন। গুরুদেবের কাছে এই কারণে আসতে হয়, কি করে ভজন করব? বই পড়ে ভজন করা যায় না। বই পড়ে ভজন করা যায়? হ্যাঁ, বই পড়ে কি ভক্তি শেখা যায়? ভক্তি শিখবার জন্য কোথায় আসতে হয়? সেই জন্য শ্রী গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করতে হয়। আর যখন সেই শ্রী গুরুদেব করুণা করেন, যস্য প্রসাদ ভগবত প্রসাদ যস্য প্রসাদন গতিকুত হবি ধায়স্তমস্তস্য যশস্ত্রী সন্ধান বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। যখন সেই শ্রী গুরুদেবের চরণে আমি আত্মনিবেদন করব, চক্রবর্তী ঠাকুর বলছেন যে যখন আমরা সেই শ্রী গুরুদেবের চরণে আত্মনিবেদন করব, যস্য প্রসাদ ভগবত প্রসাদ, সকল প্রসাদের মালিক যিনি, আমাদের হৃদয়ে ভগবত রূপ প্রসাদকে কৃপা স্বরূপ যিনি প্রদান করতে পারেন, জ্ঞান রূপ প্রসাদ যিনি আমাদেরকে প্রদান করতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গুরুদেব। আর সেই শ্রী গুরুদেবের চরণে যখন আমি প্রপত্তি স্বীকার করব, তখন শ্রী গুরুদেব আমাদেরকে কোথায় গেলে ভগবানকে লাভ করা যাবে সেই শিক্ষা আমাদেরকে তখন শ্রী গুরুদেব প্রদান করতে পারেন। তখন সেই শ্রী গুরুদেব নারদ মুনি তখন তাকে শিক্ষা প্রদান করলেন ধ্রুব মহারাজকে। ধ্রুব মহারাজ নারদ মুনির শিষ্য হয়ে গেলেন। আর গুরুদেব তখন সেই ধ্রুব মহারাজকে বলছেন তুমি মধুবনে যাও, আর মধুবনে গিয়ে তুমি ভজন করো। মধুবন কোথায়? এখানে ছিল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেছেন যে যমুনা আছে, যেখানে ইউপির মধ্যে যেখানে যমুনা আছে না, যেখানে বৃন্দাবন ধামটা আছে, সেই বৃন্দাবনের যমুনার পূর্ব তটে রয়েছে 5টি বন, আর যমুনার পশ্চিম তটে রয়েছে 7টি বন। কি বললাম? যমুনার পূর্ব তটে রয়েছে 5টি বন, আর যমুনার পশ্চিম তটে রয়েছে 7টি বন, আর এই 5 আর 7 মিলে হচ্ছে 12টি বন। সেই 12টি বন কোথায় রয়েছে না, সে 84 ক্রোশ ব্রজমণ্ডলের মধ্যে রয়েছে। যদি একবার বৃন্দাবনে যাবেন, প্রেমানন্দে সেই বনগুলো সব দর্শন করতে পারবেন। তো সেই যে যমুনার পূর্ব তটে 5টি বন রয়েছে, সেই 5টি বনের প্রথম বনের নাম হচ্ছে ভদ্রবন, তার বনের পরের বনের নাম হচ্ছে বিলবন, তারপরে হচ্ছে লোহবন, তারপরে হচ্ছে ভান্ডরী বন, এবং তারপরে হচ্ছে মহাবন। এই 5টি বন রয়েছে যমুনার পূর্ব তটে। আর যমুনার পশ্চিম তটে রয়েছে আরো 7টি বন। ছিল প্রভুপাদ ভাগবতে ব্যাখ্যা করে বলছেন সেই 7টি বন কি। তো সেই 7টি বনের প্রথম বনটির নাম হচ্ছে মধুবন, তারপরে রয়েছে তালবন, তারপরে কুমদবন, বহুলাবন, কাম্যবন, খরিদবন, এবং আর একটি বিশেষ বন রয়েছে, সেই বনের নাম হচ্ছে বৃন্দাবন। বলে বৃন্দাবন ধাম কি। অর্থাৎ যমুনার পশ্চিম তটে প্রথম যে বনটি শুরু হয়েছে সেই বনটির নাম কি তাহলে? মধুবন। মধুবন ছাড়াও সেখানে আর কয়টি বন রয়েছে? আর 6টি বন সেখানে অবস্থিত রয়েছে। আর ধ্রুব মহারাজকে তখন নারদ মুনি সেই মধুবনে গিয়ে সাধনা করবার শিক্ষা প্রদান করলেন। তুমি মধুবনে চলে যাও, আর মধুবনে গিয়ে তুমি সেই মধু মাধবের সেবায় যুক্ত হয়ে যাও। সেই মধুসূদন ভগবান শ্রীহরির যখন আরাধনা করবে, তখন সেই মধুবনে তুমি সেই পরমানন্দ মাধব সেই মধুসূদন ভগবানকে তুমি সেখানে লাভ করতে পারবে। নারদ মুনি তাকে সেই যে উপদেশ প্রদান করলেন, সেই উপদেশ শ্রবণ করে ধ্রুব মহারাজ অত্যন্ত আনন্দিত হলেন। ধ্রুব মহারাজকে নারদ মুনি আরো উপদেশ প্রদান করছেন। গুরুদেব তখন শিষ্যকে আরো উপদেশ দিচ্ছেন। তারপরে কি উপদেশ দিলেন? তারপরে উপদেশটা বলছেন শতমান সুবসনং তস্মার কলিন্দ শ্রীলসীবে কচ্চতি চিতানিনি শতমান কল্পিতাসনহ। তখন নারদ মুনি তখন সেই ধ্রুব মহারাজকে বলছে শোনো, কালিন্দী যমুনা রয়েছে সেখানে। কোথায়? সেই ব্রজমণ্ডলে কি রয়েছে? কালিন্দী যমুনা রয়েছে। সেই কালিন্দী যমুনার জলে তুমি প্রতিদিন 3 বার করে স্নান করবে। যদি কেউ সাধনা করতে চায় তাহলে তাকে কতবার স্নান করতে হবে? শিক্ষা দেখুন, গুরুদেব
শিষ্যকে শিক্ষা প্রদান করছে যে তুমি যদি সেখানে যাও, সেখানে প্রতিদিন সেই যমুনায় 3 বার স্নান করবে, আর তারপরে তুমি অষ্টাঙ্গ যোগের যে বিধিগুলো আছে সেই বিধিগুলো তুমি পালন করবে। কতবার স্নান করা কর্তব্য? অর্থাৎ যারা ভগবানের ভক্ত হবেন তারা 3 বার স্নান করবেন।